অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। গ্রাম বাংলা থেকে উন্নত মানের ফুটবলার তুলে আনার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত এই ফ্র্যাঞ্চাইজি লিগ হবে জেলা স্তরে। এই প্রতিযোগিতায় 8টি জোনে ভাগ করা হবে জেলাগুলিকে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। সেমিফাইনাল হবে 2 পর্বে, সব মিলিয়ে 61টি ম্যাচ হবে। প্রতি দলে 25 জন করে ফুটবলার থাকবে। আগামী অক্টোবরে শুরু হবে প্রতিযোগিতা, ডিসেম্বরের মধ্যে শেষ হবে লিগ। এই বেঙ্গল সুপার লিগ নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইএফ এর সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেছেন, ফুটবল নিয়ে প্রত্যন্ত জেলার মানুষদের মধ্যে আগ্রহ বেশি। তাদের কথা ভেবেই এই প্রতিযোগিতা। জেলার ফুটবলাররা এই মঞ্চে নিজেদের তুলে ধরতে পারবে। মনে হচ্ছে যে কেন অনির্বাণদা ঘুরে গেলেন। কেউ যদি থাকেন অনুগ্রহ করে তপন মাঝি এবং ভীষণ প্রিয় জয়ন্ত সিং দুটো লাইনে যদি দাঁড়ান, অসাধারণ একটা ফ্রেম। এটাও বিশ্বাস আলোচনা চলছিল যে কিভাবে করা যায়, কিভাবে করলে এই লিগটা বাংলার সর্বসাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে যায়। আমাদের লক্ষ্য হলো, আমরা যখনই বাংলার ফুটবলের কথা বলি, আমার আলাদাই মনে হতো যে বাংলার ফুটবল ভীষণ কলকাতা ভিত্তিক। জেলা থেকে প্লেয়াররা আছে যারা বাংলার ফুটবলকে এনরিচ করে, যারা বাংলার ফুটবলকে এই শীর্ষে নিয়ে গেছে। কিন্তু সেই আন্দাজে আমরা কিন্তু জেলায় পৌঁছে উঠতে পারি। জেলা লিগ হয়, ক্যালকাটা ফুটবল লিগ হয়। আমরা ক্যালকাটা ফুটবল লিগটাকে ছড়াবার চেষ্টা করেছি। হয়তো পার্শ্ববর্তী কিছু জেলায় ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ দেখা যায়, কিন্তু শুধু কলকাতা আর কলকাতা পার্শ্ববর্তী জেলা নিয়ে তো পশ্চিমবঙ্গ নয়। শুধু পুরুলিয়া আছে, শিলিগুড়ি আছে, দার্জিলিং আছে, নিচের দিকে গেলে সুন্দরবন আছে, সবটাই কিন্তু নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায় ও সৌমিক দে। তারা জানিয়েছেন, এই প্রতিযোগিতা গ্রাম থেকে নতুন প্রতিভাবান ফুটবলার তুলে আনতে সাহায্য করবে। ডিস্ট্রিক্টের ছেলেরা, গ্রামের ছেলেরা অনেক প্রচার পায় না। এই খেলাটা শুরু হলে অনেক ছেলেরা উঠে আসবে বাংলার ফুটবলটা, মানে অনেক প্লেয়াররা প্রতিষ্ঠিত হবে। এরকম একটা ডিস্ট্রিক্টের মতো একটা চ্যানেল দেখাচ্ছে, খেলাবে আগের মতো ডিস্ট্রিক্ট ভালো চ্যানেল। অনেক তোমার প্লেয়ারদের পক্ষে, বাঙালি প্লেয়ারদের মধ্যে অনেক সুবিধা যে যারা ফুটবল আইএফ এর সচিব ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফ এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডে। প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, রহিম নবী, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, শ্যাম থাপা, অলভিটো ডি কুনহা, দীপঙ্কর রায় প্রমুখ।